এবার রাশিয়ার গর্জনে কেঁপে উঠল বিশ্ব রাজনীতির মঞ্চ। তাও আবার এই গর্জন এসেছে একেবারে তুরস্কের মাটিতে শান্তি আলোচনা টেবিলে বসেই। ক্রেমলিনের গুরুত্বপূর্ণ মুখপাত্র ভ্লাদিমির মেডিনস্কি সোজা জানিয়ে দিলেন ২১ বছর যুদ্ধ করার মতো সক্ষমতা আছে রাশিয়ার। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন মেডিনস্কির এই মন্তব্য শুধুই দায়সারা কোনো মন্তব্য না, বরং এটা ছিল এক নিখুঁত হুমকি। সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা শুরু হয়েছিল যুদ্ধ থামানোর উদ্দেশ্যে, কিন্তু মেডিনস্কির কণ্ঠে যুদ্ধ না থেমে বরং আরও দীর্ঘতর হওয়ার সংকেত পাওয়া গেল। মেডিনস্কি জানান রাশিয়া যুদ্ধ চায় না, কিন্তু যদি যুদ্ধ হয় তবে প্রয়োজন হলে ২১ বছর পর্যন্ত লড়বে রাশিয়া। শুধু তাই নয়, তিনি জানান এর আগেও রাশিয়ার ইতিহাসে একবার হয়েছিল ২১ বছরের টানা যুদ্ধ, আর সেটা হলো সুইডেনের সঙ্গে গ্রেট নর্দার্ন ওয়ার। ১৭০০ সাল থেকে ১৭২১ পর্যন্ত পিটার দ্য গ্রেটের নেতৃত্বে চলা সেই যুদ্ধ রাশিয়াকে ইউরোপের শক্তিধর বানিয়েছিল, আর আজ পুতিন নিজেই বহুবার সেই পিটার দ্য গ্রেটের সঙ্গে নিজেকে তুলনা করেছেন। সুতরাং মেডিনস্কির এই মন্তব্যে যেন ইঙ্গিত রয়েছে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটার। তুরস্কের ইস্তাম্বুলে আয়োজিত এই শান্তি আলোচনা চলে ৯০ মিনিটেরও বেশি, এবং এই আলোচনার একমাত্র ইতিবাচক দিক ছিল ১০০০ যুদ্ধবন্দীর বিনিময়ে একটি চুক্তি, অর্থাৎ ১০০০ সেনা আদান প্রদান হবে দুই পক্ষের মধ্যে। কিন্তু এখানেই শেষ নয়, আলোচনার ভেতরেও লুকিয়েছিল ভয়ঙ্কর বার্তা। রাশিয়ার পক্ষ থেকে দাবি ওঠে ইউক্রেন যেন ৪টি অঞ্চল ছেড়ে দেয়। ইউক্রেনীয় প্রতিনিধি দল এই দাবি প্রত্যাখ্যান করলে রাশিয়ানরা ঠান্ডা গলায় জবাব দেন পরের বার ৫টা অঞ্চল চাইবে রাশিয়া। একটিমাত্র সংলাপ, কিন্তু এই লাইনে স্পষ্ট রাশিয়া শুধু দাবি করছে না, তারা অঞ্চল পুনর্গঠনের ছকে নেমেছে। শুধু তাই নয়, কূটনৈতিক টেবিলে বসেও সামরিক বার্তাই দিচ্ছে পুতিনের দেশ। বিশ্লেষকদের মতে পুতিনের আলোচনায় না থাকাকে অনেকে নেতিবাচকভাবে নিলেও এটি কোনো দুর্বলতা নয়, বরং এটা ছিল এক ধরনের স্ট্র্যাটেজিক নিঃশব্দ বার্তা, যেখানে বোঝানো হয়েছে পুতিনকে ছাড়া শান্তি আলোচনা অসম্ভব। অন্যদিকে এই আলোচনায় প্রবেশের আগ্রহ দেখিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছিলেন তার সঙ্গে পুতিনের দেখা হওয়ার আগেই যুদ্ধ থামবে না। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই পর্যায়ে এসে স্পষ্ট মস্কো আলোচনায় আছে, কিন্তু শর্তে। তারা জানে যুদ্ধ মানে শুধু অস্ত্রের সংঘর্ষ নয়, এটা অর্থনীতির, মনস্তত্ত্বের এবং ধৈর্যের খেলা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। রাশিয়া তার সেনা শক্তি, অস্ত্র কারখানা, চীনা ও ইরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক সবকিছুর সমন্বয়ে এক দীর্ঘমেয়াদী খেলার প্রস্তুতি নিচ্ছে। এসবের মধ্যে মেডিনস্কির ২১ বছর যুদ্ধের মন্তব্য যেন আগুনে ঘি ঢেলেছে নতুন করে, কারণ তারা জানে ইউক্রেন এবং পশ্চিমারা কতটা ক্লান্ত। এটাই যেন পুতিনের কৌশল, আর তা হলো প্রতিরোধ নয়, দরকার ধৈর্যের রাজনীতি। এখন প্রশ্ন দাঁড়ায়, রাশিয়া কি সত্যি ২১ বছর যুদ্ধ করবে? আর যদি তাই হয়, তবে ইউক্রেন প্রস্তুত তো? আর যুক্তরাষ্ট্র, তারা কি পুতিনকে ছাড়াই মধ্যস্থতা করতে পারবে, নাকি শেষ পর্যন্ত ৫টা অঞ্চলের জায়গায় পরের বার গোটা ইউক্রেনই রাশিয়ার দাবি হয়ে উঠবে? কাজিয়া অহনা, নিউজ 24।